ও পাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে যোগ দেন শ্রমশক্তি রফতানিতে জড়িতরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, মধ্যপ্রাচ্য সহ প্রতিটি সম্ভাবনাময় দেশে জনশক্তি রফতানি নিয়ে আলোচনা চলছে। অল্প সময়ের মধ্যেই মিলবে এর সুফল। অনেক ডাইভার্সিভ ট্রেনিং এর ব্যবস্থা করেছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দেশের জনশক্তির সিংহভাগই তরুণ, যা বিশ্বে আর কোনো দেশে নেই। বাংলাদেশের তারুণ্য সোনার চেয়েও দামি সম্পদ, শুধু পর্যাপ্ত দক্ষতা না থাকায় কাজে লাগানো যাচ্ছে না। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান, তারা সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। দালাল চক্রকে শ্রমশক্তি রফতানিতে প্রধান বাধা মন্তব্য করে ডক্টর ইউনুস বলেন, প্রতারণার খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এ খাত থেকে অনিয়ম দূর করা না গেলে উন্নতির আশা ক্ষীণ। দালাল, এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। এ সময় প্রবাসীদের সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বহির্জগতের সঙ্গে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।